হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। দেখেই বুঝতে পারছো আজকে আমি কি বানাতে চলেছি। চলো দেখে নিই কীভাবে আমি মাছ পাতুরিটা বানাই। এই দেখো, মাছগুলোকে কলা পাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি। শস্য বাটা দিয়ে দিলাম, এই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তোমরা কে কে পাতুরি খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানাবে। আমার তো পাতুরি খেতে খুবই ভালো লাগে। মাছ পাতুরি হলে আর কিছুই লাগে না, তুমি এক থালা ভাত এই এক মাছ পাতুরি দিয়েই তুমি খেয়ে নিতে পারবে। মরিচ গুঁড়ো দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইদিকে দেখো আমার শাশুড়ি মা বসে আছে। পাতাটা না বাঁধতে পারি না, উনি আমার যেভাবে সুতো দিয়ে বাঁধি না, উনি সুতো দিয়ে বাঁধতে পারে চান না, উনি কলা পাতার আঁচটা দিয়ে সুন্দর করে বেঁধে দেয়। এই দেখো কি সুন্দর করে বেঁধে দিচ্ছে। এই দেখো রেডি। এখন একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে গরম হলে পরে অল্প সরষের তেল দিয়ে চারিদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমাদের পুজো কীরকম কাটলো আমাকে অবশ্যই জানাবে। আমার তো ভালোই কেটেছে, কিন্তু বৃষ্টির মধ্যে না বেশি যে পুজোটা দেখা হয়ে ওঠেনি, ভালো করে দেখতে পারিনি। প্রত্যেকটা দিনই বৃষ্টি ছিল। এই দেখো আমি এখন কলা পাতায় মোড়া মাছের পাতুরিটা আমি দিয়ে দিলাম। এভাবে করেই আমি আঁচটা কমিয়ে রেখে এভাবে একবার ওপিট আরেকবার এপিট করেও উল্টে দেব, যাতে ভালো করে মশলাটা মজে যায়, মাছটাও সুন্দর করে মজে যায়। এই প্রসেসই আমি বারবার করতে থাকবো। তোমরা একবার করে দেখবে, করে খেয়ে দেখবে কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। এই দেখো কলা পাতার এক সাইড পুরো লাল হয়ে গেছে, দেখো দড়িটাও খুলে গেছে। আমার শাশুড়ি মা কলা পাতার যে উপরে দিয়ে যে আঁচটা থাকে ওটা দিয়ে বেঁধে দেয়, আমি ওটা দিয়ে বাঁধতে ঠিকভাবে পারি না, আমি করলে সুতো দিয়েই করি। উনি বলছে না আজকে আমি তোমাকে কলা পাতা আঁচ দিয়ে বেঁধে দেখাবো। আমি বলছি ঠিক আছে। হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ওপেন করব, ওপেন করে দেখব কীরকম হয়েছে। তোমরাও দেখবে কীরকম হয়েছে। এই দেখো, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা দিয়ে তুমি এক থালা গরম গরম ভাত খেয়ে নিতে পারবে। টাটা, আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তোমরা সবসময় আমার পাশে থাকবে।